আল্লাহ আসসালামু আলাইকুম নিমটি বানায় দেয় নাই আইনি যে নিমটি বানাইলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর সবাইকে হচ্ছে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো ঈদ শুরু হয়ে গেছে আর মাত্র 2-3 দিন বাকি আছে আজকে বুধবার বৃহস্পতি শুক্র 2 দিন বাকি আছে শনিবার কিন্তু আলহামদুলিল্লাহ ঈদ তো আমরা সবাই হচ্ছে ঈদের খুশিতে আছি আমরা আছি আপনারা যারা আছেন সবাই ঈদের খুশিতে আছেন আমরা হইলো ঈদ করে খুশি হইতেছি আপনারা আমাদের ভিডিও দেখে খুশি হইতেছেন তো আমরা অনেক মজা করতেছি আমাদের গরুটারে নিয়ে তারপর হচ্ছে মানুষজন আসবে তাদের নিয়ে অনেক বেশি এক্সাইটেড তারপর হচ্ছে ঈদের কেনাকাটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড তবে কোরবানির ঈদে কোনো জামা কাপড় কিনতেছি না রমজানের ঈদে যে জামা কাপড় কিনছিলাম তারপরে এদিক সেদিক থেকে মনে করেন যে জাকাত ফাতরা পাইছি ওগুলাই হচ্ছে বানায় টানায় আমরা ওগুলা দিয়ে ঈদ করতেছি আর সব থেকে এক্সপেন্সিভ হচ্ছে এই জামাটা এই যে এই জামাটা এটা হচ্ছে কুরবানির ঈদে সব থেকে এক্সপেন্সিভ জামা এটা হচ্ছে আমার বড় ভাই আমাকে দিছে আমার জন্মদিনে গিফট করছে তো এইটাই হচ্ছে আমি ভাবতেছি ঈদের দিন পরবো ভাইয়া দেখলো অনেক খুশি হবে উনি আমি আবার বললাম যে তুমি এটা ঈদের দিন পরবা আর আমি সাদা পাঞ্জাবি পরবো না ঈদের দিন তো এই জন্য হচ্ছে জামাটা নিয়ে যাইতেছি মার বাসায় মার বাসায় যে মেশিনটা আছে আমার ওইটা দিয়ে হচ্ছে এটাকে মেরামত করে নিয়ে আসবো আমার সাইজে বানায় নিয়ে আসবো এটা ফ্রি সাইজের একদম মাটিতে পড়া যায় আমি পড়লে তো ওইটার একটু সাইজে আনতে হবে তো যাইতেছি এই জন্য মার তো উনি হলো মার বাসায় যাচ্ছে মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছে ওনাদের বাড়ি আর আমি হলো ঈদের যে কেনাকাটা থাকে মানে বাজার সদাই যেটা থাকে ওইটা হলো আমি করতে যাচ্ছি তো আজকে হলো ঈদের জন্য কি বাজার করতে যাচ্ছি এটাও দেখতে পারবেন আর বাসায় কারা আসতে যাচ্ছে এটা তো থাকবেই তো আর আজকে হলো উনি ঈদের বাজার সম্পন্ন করবে ঠিক আছে এটার জন্যই হচ্ছে মূলত উনি রেডি হইছে বাইরে যাবে আর আমি রেডি হইছি মার বাসায় যাব তো দুইজন দুই জায়গায় চলে যাব আর আজকে বাসায় কিছুই রান্না করি নাই কোনো কাজ কাম নাই বাসায় শুধু বাসাটা পরিষ্কার করে সকালের নাস্তা করে বের হয়ে যাচ্ছি অবশ্য সকালের নাস্তাটা আমরা সবাই মিলে করছি আমার শাশুড়ি মা ছিল শ্বশুর আব্বু ছিল আমি ছিলাম উনি ছিল ভাগ্নিটা ছিল ওরে লুতুপুতু ভাগ্নিটা কত কিছু যে করলো আপনাদের সাথে শেয়ার করার কথা মনে ছিল না মনে থাকলে আমি অবশ্যই শেয়ার করতাম এত কিউট লাগে শরীর এত সফট বাচ্চাদের শরীর মানে মনে হয় মাশাআল্লাহ তো চলেন আমরা বাইরে হই একসাথে যাই তো এই যে দেখেন না আবার ইয়ে আছে নিচে পড়ে গেছে কেন এটি আবার উড়াই দিলে খেতে চায় না চলো মা এই যে কলা আছে এনে আয়া খায় এই যে এনে দেওয়া আছে এনে আয়া খায় বসে যে কটে আছে বুঝছো এই গাছ থেকে বাঁচতে দিবে ভালো সত্যি খাও আর প্রতিদিন 200 টাকা লাভ খাওয়াইবা না আছে আর দিদিন সকালে ইয়াতে গেলে কলা ইদিছে কাটালের উপর কাহি দিখা হয়েছে না টান দিব টান দিয়া পরে লিব আর এই যে বাকি যে হালালি এই যে এনে থেকে গেলাম খা লয়ে খাইস চল আমু তো এখান থেকে আমরা মনে করেন যে ডিম নিলাম আর পেঁয়াজ আলু শুকনা মরিচ আরও কিছু লাগবে পোলার চাল তারপর সেমাই এগুলো সব কিছুই নেওয়া হবে আস্তে আস্তে তো আমি আর মায়ের বাজারে গেলাম আপনারা তো দেখলেনই যে আমি আর মায় হইলো বাজারে গেছিলাম আর এই পুরানো বালতি থেকে চেক করতেছি মানে ময় মশলার কি আছে জিরা না ওই যে এইটি মনে হয় আচার দেওয়ার লেগে আনছিল বুঝছো
এডি এসে ঠিক আছে হ্যাঁ ওটি জিরা ওটি এমে পটলেই থাক মা পটলেই থাক ওটার ভিতরে দিয়ে দাও হ্যাঁ এটা বুয়া মুড়ি তা আমরা হলো আজকে এই বাজারগুলো নিয়ে আসলাম তা এখন দেখতেছি ময় মশলা আর কোনটা কোনটা বাকি শারমিন কয়ে দিছিল যে জিরা নিয়ে আসবা দারচিনি এলাচি তারপর গরম মশলা এগুলা মানে ময় মশলা যেগুলো লাগবে আর মায়া বলতেছে যে লাগবে নি মরিচের পাখিটা কি লাগবে নি পরে বললাম যে না এইখানে তো আছে আবার দেখা গেছে সেমাই আনছি ডাইল আনছি পোলার চাল আনা হয়েছে সেমাই আনা হয়েছে আর যে আলু কাঁচামরিচ পেঁয়াজ এগুলো টোটাল বাজার নিয়ে আসছি আর হলো যে সালাদ খাওয়ার লেগে শসা টসা সব রেডি আরও কিছু সদাই আছে ওই সদাইটা আনা বাকি আছে এদিকে ডিম আছে পেঁয়াজ আছে ডিম কইছো এই যে ডিম এটাতেই রাখছি ডাইল আর বাটারি দিতে আচ্ছা তো মোটামুটি আমাদের কাজকাম কমপ্লিট হইলো আজকে যেহেতু ঈদের বাজার সাজাই সব করলাম আর আব্বু কিছুক্ষণের আগেই আসছিল আসার পরে যে দেখেন খ্যার দিতেছে কিন্তু খ্যার খাবে না আর কাঁচা গাছ যেহেতু এদিকে আছে এখন হলো উনি কাঁচা গাছ খাবে এছাড়া আর কিছুই দেখবে না বা কিছু খাবে না আর খাওয়ার সময় দেখেন এই যে সব লেড়ায় চেড়া হালায় মানে আমি যেভাবে মানে যে ওয়ার্ডে কথাগুলো বললাম সেটা হয়তো বা আপনারা ফানি নিতে পারেন ফানিভাবে আর আমিও একটু বাইরে যাচ্ছি কাজ আছে তো আমি ওরা বললাম যে ওই যে খুদের আছে খুদ চাল আছে ওটা দিয়ে একটু খিচুড়ি বা একটু জাউ বানায় দিতে তাইলে একটু সমান সমান করে দিলে খায়া ফেলাবে আর বিলাল ভাইও আইতেছে ফোন দিছিল মানে আমার সম্বন্ধী তো তারা আসুক তারপর আপনাদেরকে দেখাই তো এই যে বিলাল ভাই চলে আসছে বিলাল ভাই আজ কখন আসলেন ভাই ঢাকায় 3:30 বাজে তো বাসায় আমার ফোন দিছিল ফোন দিয়ে বলতেছে যে আমি আইতেছি তারপর তুমি আমার লগে একটু বাইরে যাইবা বললাম যে ঠিক আছে আপনি আহেন আমি রেডি হই তো একটু কাজ আছে মনে হয় বিলাল ভাইয়ের তো দেখি কই নিয়ে যায় বা কি কাজ ভাই এই যে ভুসি দিছি না খ্যার দিছি না কাঁচা গাছ দেখে না এখন আর খ্যার খায় না ভাই দেশের পালের গরু না ভাই আর আরেকটা দেখেন ভাই এই যে নিচে পড়ে রয়েছে না বলেও খাইবো না মানে এই যে আপনার ধাক্কা দিয়ে হালাই দিছে সরাবরি তাই এখন যেহেতু এই গাছটা খাইতেছে আর এটা পাওয়া গেতেছে এটাই না খাওয়াম হ্যাঁ নয়াডি আনছিলাম বুঝছেন নয়াডির থেকে এখন মনে হয় এই যে এটা লিয়া 4 আড়ি আছে না বাবা 4 আড়ি 100 টাকা এই যে এখন আবার তো এদিকে বাচ্চারা অনেক আউগাউ করতেছে তো এই কারণে হয়তো বা আমি কথা বলতে পারতেছি না সকালবেলা 8টা বাজে আব্বু আহে এরপর আমি আবার মনে করেন 9টা 10টার দিকে নামি ঠিক আছে তো শ্বশুর বাড়িতে আসলাম আর এই যে দেখেন শারমিন কি করতেছে কোন জামাটা সিলাইতেছো যেটা পট্টি লাগা দেয় না হেডা আল্লাহ আসসালামু আলাইকুম নিমটি বানায় দেয় নাই আইনি যে নিমটি বানাই লিব মানে ওটাতে নিমটি লাগাইবই আর ওটা কি চাপাইছিলা ওই যে ওইটা না চামচটি দেখা পুরো একদম স্বর্ণের চামচ তাই নাকি আঙ্গ নাহার ভাবি কি করে
তো এখন হইলো নাহার ভাবি কি করতেছে এখানে? কি এটা ভাবি? চাল দিয়ে কি হইব ভাবি? চাল না, তাহলে? দেখেন হাতে। খুদ খুদ হ্যাঁ, চালের খুদ না না দিয়ে হচ্ছে চাপটি। চাপটি। আর ভর্তা কি হবে? মরিচ ভর্তা, আর? শুকনা মরিচ ভর্তা। আচ্ছা আচ্ছা। খাইয়া তো আজকে কাল খবরে যাবো, কার বাসায় যাওয়া লাগবে। আরে যে দেখেন কে আরে চিনেননি? আরে চিনা যায়? আপনারা সবাই একটু কমেন্ট করে জানায়েন যে আরে চিনা যায় কিনা। কোনটা ভাবি ব্লেন্ডার করতে হইব? মাস্টার নেই খাইছো? আমি ধুয়ে নিয়ে আসি। তা আসলাম আর এই জায়গায় হইলো যে চাপটি বানাইবো, তারপর ভর্তা বাতি হইব। হ্যাঁ হ্যাঁ সত্যি আমার এই বেরি বান্ধের থেকে গ্রানে পাইতেছে। আমি বিলাল ভাইরে কইতেছি ভাই আমার ভাল থাকতেছে না, আমি একটু দেখা করে আহি গা। কয় যাও যাও আর দেখাইও যে কি পরিস্থিতি হইতাছে। আমি বললাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে। কে না কইতাছে যে চাপটির গ্রানে কি আয়া পড়লেন? বললাম হ বেরি বান্ধের থেকে চাপটির ফ্লেভার পাইতাছি, এই কারণে দৌড়াইলাম। বিলাল ভাই গেলাম বহেন আপনি, আমি আগে যা উদ্বোধন করে আহি। আর এই পাগলরে কই পাইছো পরে? নিজে নিজে আইছে পাগল লিখে বিগিয়া আনেন বেরানো লাগে। তাই নাকি? ঠিক আছে না? না সবার আগে কয়টা বানাইছো? বানানোই তো এটা তুমি ওটা কি মনে করো? এটা ঠিক করা ৭,০০০ টাকা না জামা ঠিক করতে 2 দিন লাগা উচিত। পরে তাও আমি 1.5 ঘন্টা ঠিক করছি। সত্যি আমি আসছি পর থেকে তো দেখতেছি এই জায়গায় বসা এই জামাটা ঠিক করার লেগে সকাল সকালে পাঠাই দিছি। আমি কই যাও সকাল সকালে যাও। হ্যাঁ কইছে আমারে ফোন দিয়া 3 ঘন্টা বলে কারেন্ট ছিল না। হ্যাঁ এখন বর্তমানে ভাবি আমার সকাল হইতেছে 12টা বাজে। না 9টা 9:30টার ভিতরে উঠে যাইগা। আইয়া গরুরা খাওয়াই দিয়া যায় এজন্য রিল্যাক্স। 8টা 9টার ভিতরে আব্বু আহে, তা আসলে আবার দেখা গেছে আমরা হইলো 10টা 11টার দিকে ফ্রেশ হয়ে নিচে নামায় পরে গরুরে খাবার টাবার দিই। তাই না? যাক আলহামদুলিল্লাহ। তাই না? যাক সবার খুশি হয়েছে তো? যাক সবারই পছন্দ হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর হচ্ছে তো সিন্নি জিনিস আমার তৌফিকে যা কুলাইছে আমি তাই করছি ভাই, ওইটাই। এখন দেখলাম বুঝছো এই যে বেরি বান্ধে বুঝছো এই যে আমরা যেটা আনছি না সেম সাইজের 1,10,000। আর এর চেয়ে যেগুলো ছোট ছোট এগুলা 65-70। হ্যাঁ পরে আমি কইলাম যে বিলাল ভাই কইতেছে যে দেখছো আজকে যদি রাত্রে গেতা, প্ল্যান তো এরকমই ছিল আজকে রাত্রে যাওয়া। হ্যাঁ আজকে রাত্রে যাওয়ার প্ল্যান ছিল যে বুধবার দিন যাবো রাত্রে। যদি খাওয়াইলো এখন যেমন খাইতেছে এমন যদি খাইছে আল্লাহর রহমতে মাংস আড্ডি তো আছে ওটা পাইলে কাঁচা গাছ পাওয়াতে মা মনে করেন যে বসিও খায় না খেরও খায় না, উনি এখন কাঁচা গাছের উপরে চলতেছে। क्या हुआ? তাই নাকি? তো এইখানে হইলো মা দেখেন ব্লেন্ডার করতেছে আর হ্যাঁ তো পুরো ব্যস্ত। দেন মা আমার কাছে দেন আমি করে দিই। শারমিন পাটা সরাও।